আগামী ৫ই অগস্ট এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল মামলার রিভিউ পিটিশনের শুনানি রয়েছে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র শর্মা স্যারের বেঞ্চে। দুপুর ১:৩০ থেকে এই রিভিউ পিটিশন মামলার চেম্বার হিয়ারিং হবে। তো তার আগে আজকে অর্থাৎ ৪ই আগস্ট এই রিভিউ পিটিশন সংক্রান্ত ওপেন কোর্ট শুনানির জন্য কিন্তু মেনশন করা হলো অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে। তো এই মেনশনিং করার সময় মহামান্য বিচারপতি কি জানালেন এবং আইনজীবীরা ঠিক কিভাবে মেনশন করলেন, বিশেষ করে এসএসসির আইনজীবী, রাজ্য সরকারের আইনজীবী ছিলেন এবং যারা চাকরিহারা প্রার্থী ছিলেন তাদের আইনজীবীরাও ছিলেন। তো প্রত্যেকেই আজকে এই ম্যাটারটি মেনশন করেছেন। তো সেই মেনশনিংয়ের সময় কি কথাবার্তা হয়েছে সেই বিষয়টাকে সংক্ষেপে বলার চেষ্টা করছি। তো অলরেডি সেই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় মেনশনিংয়ের যে ভিডিওটা, তো সেটা আপনারা সকলেই দেখেছেন। তো সেই ভিডিওতে অনেক কিছু স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, তার কারণ অনেকেই কথার মাঝে কথা বলছেন। তো এটা একটা প্রাথমিক শুনানির শুরুর আগে মেনশনিং পর্ব। তো সেই সময়ে এই রিভিউ পিটিশনগুলো মেনশনিং হয়েছে। তো মূলত রিভিউ পিটিশনগুলো আগামীকালকে শুনানির জন্য লিস্টেড রয়েছে অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যারের বেঞ্চে। তো এই রিভিউ পিটিশনের ওপেন কোর্ট শুনানির জন্য আজকে মেনশনিং করা হলো রাজ্য এসএসসি এবং চাকরিহারা প্রার্থীদের পক্ষ থেকে। তো একজন আইনজীবী প্রথমেই তিনি জানালেন যে টিচার রিক্রুটমেন্ট যে ওয়েস্ট বেঙ্গলের সেই নিয়ে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল তা নিয়ে যে রিভিউ পিটিশনগুলো ফাইল হয়েছে সেই বিষয়ে তাঁরা চাইছেন যে যাতে করে ওপেন কোর্ট হিয়ারিং হয়। মহামান্য বিচারপতি এই সময় বললেন যে তার কাছে তো এখন রিভিউ পিটিশন সংক্রান্ত ফাইল সার্কুলেটই হয়নি। মহামান্য বিচারপতি প্রথম দিকে যখন এই দাবিটা করলেন একজন আইনজীবী, তখন তিনি যেটা বলতে চাইছিলেন যে পুরো ম্যাটারটাকে তিনি আবার যে নতুন করে রিওপেন করবেন, রিভিউ করবেন, এই বিষয়টা তিনি কিন্তু মানে তার ভূমিকা, তার কথাবার্তা দেখে মনে হলো যে পুরো ম্যাটারটাকে তিনি রিওপেন করতে চাইছেন এমন বলে মনে হচ্ছে না। তো এরপরে যারা আনটেন্টেড টিচার ছিলেন তাদের আইনজীবী মেনকা গুরুস্বামী, তো তিনি বললেন যে তারা আনটেন্টেড টিচার, তারা দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন স্কুলে। তো তারাও চাইছেন যাতে করে এইটা ওপেন কোর্টে হিয়ারিং হয় এবং তাদের বিষয়টা শোনা হয়। তো এরপরে এসএসসির আইনজীবী ছিলেন, তারাও বললেন যে তারাও রিভিউ পিটিশন ফাইল করেছেন। তো এই সময় আইনজীবী করুণা নন্দী তিনি যেটা বললেন যে এই যে জাজমেন্ট, সেই জাজমেন্টে একটা ফ্যাকচুয়াল এরর রয়েছে। তো মহামান্য বিচারপতি এই সময় তিনি বললেন যে তার কাছে এখনো অবধি রিভিউ পিটিশনগুলো সার্কুলেট হয়ে আসেনি, অর্থাৎ রিভিউ পিটিশনের ফাইল এখনো আসেনি। তো তিনি দেখবেন যদি জাজমেন্টে কোনো ফ্যাকচুয়াল এরর রয়েছে কিনা। যদি সেটা থাকে তাহলে তিনি সেটা লুক আউট করবেন বলে তিনি কিন্তু বললেন। এবং এছাড়াও স্টেটের পক্ষ থেকে আইনজীবী যিনি ছিলেন তিনি যেটা বললেন যে তারা এন্টার যে ম্যাটার তার উপরে রিভিউ চাইছেন না, অর্থাৎ পুরো ম্যাটারটাকে তারা রিভিউ করতে চাইছেন না। তারা মূলত প্রোটেক্টেড যে ম্যাটারটা আছে, অর্থাৎ বিশেষ করে তারা যেটা বলতে চাইলেন বলে আমাদের মনে হলো যে আনটেন্টেড টিচারদের যে বিষয়টা সেটাই তারা রিভিউ চাইছেন। তো এক্ষেত্রে এসএসসির আইনজীবীও কিন্তু তেমনটাই বলার চেষ্টা করলেন যে তারাও রিভিউ পিটিশন ফাইল করেছেন, তারাও ওপেন কোর্ট হিয়ারিং চাইছেন। তো মহামান্য বিচারপতি তাদেরকে প্রত্যেককেই বললেন যে লেট দোজ ফাইল সার্কুলেটেড, অর্থাৎ আগে তার কাছে ফাইল আসুক, তারপরে তিনি এই বিষয়ে মানে সিদ্ধান্ত নেবেন, বা আগে তিনি ফাইলগুলো পড়বেন তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন। তো এরপরে আইনজীবী মেনকা গুরুস্বামী তিনিও জানালেন যে ওপেন কোর্ট হিয়ারিংটা কেন দরকার। তারা আনটেন্টেড টিচার, তারা ডেকেড ধরে কাজ করছেন, অর্থাৎ অনেক দীর্ঘদিন ধরে তারা স্কুলে পড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তো এছাড়াও আইনজীবী করুণা নন্দী ম্যাডাম তিনি যেটা বললেন যে তাদেরকে চার্জশিটেড করা হয়েছে, তো জাজমেন্টের অনুযায়ী তাদেরকে ধরে নেওয়া হয়েছে, কিন্তু তারা তার চার্জশিটেড নন। তো তার ফলে তাদের ম্যাটারটা যত করে শোনা হয়। তো মহামান্য বিচারপতি সঞ্জয় কুমার স্যার জানালেন যে তার কাছে আগে ফাইল আসবে, তিনি দেখবেন, তারপরে তিনি এই বিষয়ে ডিসিশন নেবেন। প্রাথমিকভাবে যেটুকু দেখা গেল যে আজকে রিভিউ পিটিশনের মেনশনিং হলো, রাজ্যের পক্ষ থেকে মেনশন করা হলো, এসএসসিও মেনশনিংয়ের সময় এসএসসির আইনজীবী ছিলেন, এছাড়াও যারা চাকরিহারা প্রার্থী তাদের আইনজীবীরাও ছিলেন। তো প্রত্যেকেই মূলত চাইছিলেন যে যাতে করে ওপেন কোর্ট হিয়ারিং হয় এবং যাতে করে মহামান্য বিচারপতিরা যে জাজমেন্ট দিয়েছেন সেই জাজমেন্টের উপরে ওপেন কোর্ট হিয়ারিং হয়, এই বিষয়টা প্রত্যেকেই চাইছিলেন এবং মহামান্য বিচারপতিকে সেই বিষয়ে প্রত্যেকের মতো করে বিভিন্ন আইনজীবী তারা বিষয়গুলো বলছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকেও পরিষ্কার বলা হলো যে তারাও চাইছেন যে ওপেন কোর্ট হিয়ারিং, এসএসসিও চাইছে সেটা, এবং রাজ্য সরকার এন্টায়ার জাজমেন্ট হিয়ারিং চাইছে না, মানে ওপেন কোর্টের হিয়ারিং চাইছে না এন্টায়ার জাজমেন্টের উপরে, তারা প্রোটেক্টেড ম্যাটারের উপরে, অর্থাৎ আনটেন্টেড টিচারদের যাতে করে সেগ্রিগেট করা হোক এই ম্যাটারটার উপরে মনে হলো আমাদের তারা শুনানি চাইছেন।
তো মহামান্য বিচারপতি এই জায়গায় শেষের দিকে কিন্তু প্রত্যেককে যেটা বললেন যে তার কাছে ফাইল আগে আসুক, তিনি ফাইল দেখবেন, তারপরে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। প্রত্যেককেই তিনি বললেন যে আগে ফাইল আসুক। তো তার মানে যেটা বোঝা গেল যে রিভিউ পিটিশনের মেনশনিং শুনানি করা হলো, অর্থাৎ মেনশনিং করা হলো রিভিউ পিটিশন। এখন আগামীকালকে এই মামলার শুনানি রয়েছে, চেম্বার হিয়ারিং রয়েছে রিভিউ পিটিশনের। তো সেই দিনকে দেখা যাক ভালো কিছু খবর আসে কিনা। আপাতত অর্থে আজকের খবর এতটুকুই।